বঙ্গোপসাগরে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। আগামী 24 থেকে 25 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আসন্ন এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। খুব সম্ভবত আগামী 25 থেকে 26 তারিখের মধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। এদিকে আগামী 2-3 দিন উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ হচ্ছে শনিবার, অর্থাৎ 18ই অক্টোবর শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে আগামী 2-3 দিন উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 25 থেকে 26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে সেই ঘূর্ণিঝড়টির প্রভাবে কোথায় কেমন প্রভাব পড়বে, ঠিক কবে কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, কোন উপকূলে আছড়ে পড়তে পারে এবং কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, বিশেষ করে বাংলায় এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে কোন কোন জেলাগুলির ওপর এর সবথেকে প্রত্যক্ষ প্রভাব পড়বে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। বিশেষ করে কালী পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। বিশেষ করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে একটু দেখে নেব আজকে সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে। তো প্রিয় দর্শক, আজকে শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দুই বাংলারই আকাশ কিন্তু পরিষ্কার, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলার আকাশ একেবারে পরিষ্কার। তবে একটু বেলার দিকে গিয়ে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে আজকে বেশ খানিকটা আকাশ মেঘলা থাকবে। কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে বেলার দিকে এবং আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। আজকে এবং আগামীকাল এই 2 দিন কিন্তু বৃষ্টি রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা বিস্তারিত জানিয়ে দেব, তারপর ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। তো আসুন একটু বৃষ্টি বজ্র মোড়ে যাচ্ছে, তো দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন কিন্তু অবস্থান করছে এবং সেই অ্যান্টি সাইক্লোনের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে, অর্থাৎ ঠিক এই অংশে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং বিপরীত ঘূর্ণাবর্তের জোরে বঙ্গোপসাগর থেকে কিছুটা আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু ঢুকে পড়ছে উপকূলীয় এলাকাগুলিতে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া যেটা দেদার নেমে আসছে, এই শুকনো হাওয়ার এই বঙ্গোপসাগরের আর্দ্রতা, এই দুইয়ের সংঘর্ষে এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর সহ পশ্চিম এবং বাংলাদেশের যে উপকূলীয় এলাকা রয়েছে, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে দেখুন আজকে বৃষ্টি হবে। মূলত দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে কোন কোন এলাকাগুলিতে পার্টিকুলার বৃষ্টি হতে পারে আমরা একটু ডিটেলসে জানব। তো আজকে দেখুন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাংলার, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোসা বা হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাথি, হলদিয়া, জয়নগর, বরৈপুর, তমলুক, কোলাঘাট। এদিকে বাংলাদেশের শ্যামনগর, মংলা, জিয়ানগড়, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বোরাইউদ্দিন, ভোলা, বরিশাল, চৌমুহানি, রায়পুর, পাশাপাশি চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগঞ্জ, সাতকোনাইয়া, কুতুবদিয়া, ছকরিয়া, মহেশখালী, টেকনিয়াফ, এই সমস্ত এলাকাগুলিতে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিটা মূলত বজ্রবিদ্যুৎ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বাকি জেলাগুলিতে আর বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলি বলতে বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে।
ওই জেলাগুলিতে আর বৃষ্টি নেই, শুধুমাত্র তীরবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও পাহাড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে নেই। এদিকে আগামীকাল রবিবার, সেক্ষেত্রে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই জেলাগুলির একেবারে উপকূলীয় নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, পাথর প্রতিমা, তার সঙ্গে কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে দীঘা, কাথি, এ সমস্ত এলাকাগুলিতে আগামীকাল দুপুর থেকে বা একটু বেলার দিকে গিয়ে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলিতে আগামীকাল রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না। 19 তারিখের পর 20 তারিখে গিয়ে দেখা যাচ্ছে 20 তারিখে আর বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আকাশ মূলত পরিষ্কার থাকবে সব জেলার ক্ষেত্রে। উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গ, 2 বঙ্গে আকাশ পরিষ্কার থাকবে এবং শুকনো আবহাওয়া কন্টিনিউ করবে। শুকনো আবহাওয়া উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হওয়ার কারণে আবহাওয়া কিন্তু ড্রাই হয়ে যাবে। সম্পূর্ণ শুকনো শুষ্ক আবহাওয়া চলবে। বাকি সব জেলাতেই উপকূলীয় জেলাগুলিতে শুকনো হাওয়া বাড়বে 20 তারিখ থেকে। এদিকে 20 তারিখের পর 21 তারিখ হতে হতে বঙ্গোপসাগরে কিন্তু একটি সিস্টেম তৈরি হবে। একটি ঘূর্ণবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 20 থেকে 21 তারিখ, অর্থাৎ কালী পুজোর ঠিক এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেটা আমরা গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম বলছে, সেই গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম অনুসারে মোটামুটি আগামী 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে একটি ঘূর্ণবর্ত সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। কোথায় তৈরি হবে না, আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে দেখব ডিটেলসে। দেখুন, এই অংশে আন্দামান সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে এই ঘূর্ণবারটি তৈরি হবে এবং 21 থেকে 22 তারিখের মধ্যে ঘূর্ণবারটি আরও শক্তি বাড়িয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করবে এবং একটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটা মধ্য বঙ্গোপসাগরে বেশ কিছু সময় ধরে অবস্থান করবে এবং তার শক্তি ক্রমশ বৃদ্ধি করতে থাকবে। শক্তি বৃদ্ধি করতে করতে এটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপের রূপ নেবে। অতি গভীর নিম্নচাপ রূপ নেওয়ার পর তার যে প্রাথমিক গতিপথ বা অভিমুখ সেটা থাকবে হচ্ছে উত্তরে, কিছুটা সামান্য উত্তর এবং পশ্চিম দিকে। মূলত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রাথমিক গতিপথ রয়েছে। বাংলার দিকে এগিয়ে আসার খুব একটা সম্ভাবনা নেই। তবে বাংলার দিকে যে আসবে না সে কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কেননা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর সিস্টেমটি উত্তর দিকে বাঁক নিয়ে, কারণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অক্টোবর মাসে বিভিন্ন ঘূর্ণিঝড়গুলি উপকূলে আঘাত এনে বাংলার দিকে এসে বিপদ বাড়িয়েছে। সেই রকমই কিন্তু সেই ক্ষেত্রে আশঙ্কা থেকে যাচ্ছে যে অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে ঘূর্ণিঝড়গুলি বাংলার উপকূলে আছড়ে পড়ছে, তো আসন্ন ঘূর্ণিঝড় রয়েছে ঘূর্ণিঝড় মন্থা। সেই ঘূর্ণিঝড়টি মোটামুটি 24 থেকে 25 তারিখের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। তবে বাংলার দিকে এগিয়ে আসতে পারে, তবে তা নিয়ে এখনও কোনো ডিটেলস আপডেট পাওয়া যায়নি। এই মুহূর্তে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম বলছে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং দক্ষিণ উড়িষ্যাতে আছড়ে পড়তে পারে। এর ফলে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমরা যদি অন্য একটি ওয়েদার মডেল রয়েছে যেটা হচ্ছে ECMWF ওয়েদার মডেল, এই ওয়েদার মডেল কিন্তু বলছে তবে খুব একটা শক্তি বৃদ্ধি করতে পারবে না সিস্টেমটি, অর্থাৎ ECMWF ওয়েদার মডেল একটু অন্যরকম ইন্ডিকেশন দিচ্ছে, যাতে করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সেটা দক্ষিণ ভারতের উপরে আছড়ে পড়ার সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়টি খুব একটি শক্তি বৃদ্ধি করতে পারবে না, মূলত একটি নর্মাল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে এবং সেটা পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে আরব সাগরে গিয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। সেই ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে বাংলার জন্য তেমন কোনো বিপদ কিন্তু থাকছে না। এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব হবে, তবে এখনও এই বিষয়ে সঠিক কিছু বলা যাচ্ছে না, কেননা এখনও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে বেশ কয়েকটা দিন দেরি আছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পরে কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে। তবে এটা কিন্তু ঠিক যে কালী পুজোর সময়ই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এবং সেটা 24 থেকে 25 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে সেটা কোন উপকূলে আছড়ে পড়বে, কখন আছড়ে পড়বে, কোথায় কেমন প্রভাব দেখাবে তা নিয়ে আমরা পরবর্তীতে আপডেটগুলিতে জানিয়ে দেব। তার আগে মোটামুটি আগামী 2-3 দিন আকাশ পরিষ্কার থাকবে।
বেশিরভাগ জেলাতেই, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি আগামী 2-1 দিন বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির জন্য তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। কালী পুজোয় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, শুকনো আবহাওয়া থাকবে। সকাল থেকে সন্ধ্যায় সামান্য শিথিল ভাব হয়ে দিনের বেলায় কিন্তু একটা অস্বস্তি ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। তো এই রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।